বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি যে রেসিপিটা করছি তার নাম হচ্ছে ঢাকার বোয়াল মাছ রান্না। এই যে দেখুন বোয়াল মাছ, এটাকে আমি প্রথমে আদা বাটা দেব, তারপর একটু লেবুর রস দেব, পাতি লেবুর রস, লেবুর রসটা দিলে কি হবে, যে একটু গন্ধ থাকলে সেটা কেটে যাবে, এই জন্য লেবুর রসটা দেওয়া দরকার। এবার লবণ দিলাম 1 চামচ, জিরে আমি শিলনোড়ায় বেটে রেখেছি সেই জিরে বাটা 1 চামচ, আর সর্ষে, কালো সর্ষে বাটা 1 চামচ। হলুদ দিলাম, এবার দেখুন কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। বাংলাদেশের ম্যাক্সিমাম রান্না দেখবেন এরা মাখিয়ে নিয়ে করলে খুব ভালো হয়। এটাও আমি শাশুড়ির থেকেই শিখেছি। সব মাছ উনি দেখতাম মাখিয়ে নিয়েই করতেন বেশি। এটা মাখিয়ে আমি এই 10-15 মিনিট রেখে দেবো। দেখুন কড়ায় সর্ষের তেল দিলাম, দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়ি, আমি নিজে বাড়িতে হাতে দিয়েছি বিউলির ডালের বড়ি। বোয়াল মাছের বড়ি অবশ্যই দিলে খুব স্বাদ হয়। এই কটা বড়ি আমি দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচোনো, 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি মাঝারি সাইজে। এবার আমি একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছি, তা দিয়ে দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং আনার জন্য, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে দিলাম ঝাল খান বুঝে ব্যবহার করবেন। এবার আমি আস্তে আস্তে কষাতে থাকবো। হ্যাঁ, নুন দিলাম, মাছে মাখানো আছে, আর অল্প নুন দিলাম এর মধ্যে, আর ব্যালেন্স থাকার জন্য একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব। কষানো প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এই মাখানো মাছটাকে দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো।
আপনারা এরকম বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে এরকম করে বোয়াল মাছ খেলে। দেখুন একদম কষানো রেডি হয়ে গেছে, মাছ দিয়ে আরেকবার কষিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা দেবো, আর এই যে আমি ডালের বড়িটা ভেজে রেখেছিলাম এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে দেবো। দেখুন একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই ধনে পাতাটা দিলাম, ধনে পাতা কুচনোটা দিয়ে দিলাম। এরপর নামিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। হ্যাঁ দেখুন, ঢাকার বোয়াল রান্না রেডি হয়ে গেছে। এই রান্নাটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমরা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।